ছাদে চলে এসেছি, এখন মোটামুটি 11:30 বাজে। তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিই। আজকে কিন্তু একটু রোদ আছে, গত দুদিন ধরে একটু রোদ হচ্ছে। তো রোদ আছে কিন্তু একটু মেঘলা মেঘলাও করছে, হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে বা বিকেলের দিকেও হতে পারে। তো ছাদে এসেছি, এখানে আমার স্নান হয়ে গেছে, তো জামা কাপড় কেচেছিলাম সেগুলো এখানে মেলতে এসেছি। তো মেলা হয়ে গেছে, তো আরও একটা কাজ করতে এসেছি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ এটা একটা গাছ, কি গাছ সেটা তোমরাই বলো। তো এইগুলো মোটামুটি, আচ্ছা ঠিক আছে আমি বলছি, এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। তো চাল কুমড়ো মোটামুটি হয়েছে, আর এই গাছটা কিন্তু আমরা বসাইনি, এমনি এমনি হয়েছে। তো যে এখানে অনেকগুলো চাল কুমড়ো মোটামুটি হয়েছে, সেটাই দেখাচ্ছি। তো এখানে একটা আছে, আর এদিকে দেখো, এদিকে একটা আছে, মোটামুটি খাওয়ার মতোই হয়ে গেছে, বড় বড় সাইজ হয়ে গেছে। এখানে একটা ছোট্ট আছে, এদিকে একটা দেখাচ্ছি, এদিকে একটা আছে, এই যে। আর এদিকে দেখো, এখানে একটা আছে। তো মোটামুটি অনেকগুলোই হয়েছে, তবে আমি যেটা এসেছি কাটতে সেটা হচ্ছে এইটা একটু সবগুলোর হচ্ছে বড়, এটা হচ্ছে মানে সবার দাদা, এটা সবার আগে হয়েছে। তো এইটাকে আগে কাটবো, মানে আজকে কাটবো বলে এসেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলো চাল কুমড়োটা কেটে নিই, আজকে রান্না হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। দেখবে চাল কুমড়ো গাছে কিংবা চাল কুমড়োর ওপরে ছোট ছোট কাঁটা টাইপের থাকে, আর যেগুলো কিন্তু ফুটে গেলে বড্ড চুলকায়। তো যাই হোক, সেই জন্য প্রথমের দিকে না আমি ধরতে চাইছিলাম না, ভাবছিলাম যে যদি এমনিভাবেই কাটা যায়, তবে না, আমাকে লাস্টে ধরেই কাটতে হয়েছিল ওটাকে। আর এটা না প্রচণ্ড ভারী ছিল, তাই না পড়ে গেছিলো, তবে কিছু হয়নি। এটা আপাতত রান্না হবে আজকে। আর একটা কথা বলে রাখি, মানে এগুলো কিন্তু, এই গাছগুলো কিন্তু আমাদের বসানো না, এমনি এমনি হয়েছে। যেহেতু আমরা সবজির খোসা টোসাগুলো ফেলে দিই না, এখানেই মানে একটা জায়গা স্টোর করি, তো সেখান থেকেই মোটামুটি গাছগুলো হয়, যেহেতু দানাগুলো থাকে। আর সত্যি কথা বলতে কি, কেরালার ওয়েদার এতটাই ভালো যে গাছগুলো কিন্তু কোনো রকম যত্ন ছাড়াই এরকম ফসল হয় বা ফল হয় বলা যেতে পারে।